বর্ষা, সঞ্চিতা, মনিরা, আরিফা, সীমা 5 বান্ধবীকে পেয়ে গেছি গ্রামের রাস্তা স্কুল থেকে ফেরার পর। ভাটি গাছের পাতায় কুড়িয়ে নিয়েছে শিউলি ফুল, 5টি সাদা পাপড়ি, কমলা রঙের গোটা। খুব সাধারণ এই ফুল, ফুলের হাতেই শোভা পাচ্ছে। সঞ্চিতা, এই ফুল কি করবে? এই ফুল দিয়ে আমরা পুজো করব। সঞ্চিতা সনাতন ধর্মের, তাই সে পূজা দেবে। ঠিক মনিরা হয়তোবা এই ফুলের মালা গাঁথবে। মনিরা, তুমি কি করবা? মালা গাঁথবে। দেখুন, যার যার ধর্ম তার তার, কিন্তু বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে ধর্ম প্রাধান্য পায় না। মনে পড়ছে ছোটবেলার বন্ধু বান্ধবীদের কথা। গ্রামের রাস্তায় এভাবে খালি পায়ে ধুলা উড়াতে উড়াতে বাড়ি ফেরা, তারপর মায়ের বকুনি কিংবা লাল রঙের প্রজাপতি অথবা হরিণের পেছনে সমস্ত দুপুর গড়িয়ে সন্ধ্যা, তারপর মায়ের সাথে ঝগড়া। এই মিষ্টি ঝগড়ার পর আবারও মা অনেকটা বুকে টেনে নিত। এই স্মৃতি সবার সাথেই পরিচিত। আজকে এদের দেখে মনে হলো সত্যিকার অর্থেই এই শৈশব আর কখনোই ফিরে পাওয়া যাবে না। আমাদের গেছে যেদিন, একেবারেই গেছে। সেই দিন কখনো আর ফিরে আসবে না। সঞ্চিতা, এই ফুলগুলো কোথা থেকে কুড়িয়েছ? আমরা ওই যে ওই পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির থেকে। মানে কেমন লাগে এই ফুল? এই ফুল খুব ভালো। মানে পূজা দিবা? ভাটি পাতায় রাখলে? দেখেন কি চমৎকার সরল স্বীকারোক্তি। এই 5 বান্ধবীর সাথে ভর দুপুরে গ্রামের রাস্তায় দেখা হয়ে গেল। মনে হলো যে এদের যে বয়সটা, এরা নিজেরাও জানে না জীবনের শ্রেষ্ঠ সময় পার করছে। এই সময় আর কখনোই ফিরে আসবে না, কোনো কিছুতেই ফিরে আসবে না। আমাদের যেদিন চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। ক্যালেন্ডারের পাতা উল্টাই, আমরা হয়তো বা বৃদ্ধ হই, কিন্তু মনের কোনাকানাচিতে অবশ্যই এই স্মৃতি থেকেই যায়। এটা এতটাই জীবন্ত, ঠিক বিয়ের বেনারসির মতো। মাঝে মাঝে হৃদয়ের আলমারি থেকে বের করা হয়, রোদে শুকাতে দেওয়া হয়, আবার আলমারিতে ভরে রাখা হয়। মানে হৃদয়ের কোনাকানাচি থেকে বের করে বারবার স্মরণ করা হয়, আর দুঃখই পাওয়া যায় বটে। কারণ এই বয়সী বন্ধু বান্ধবীদের আর কখনোই ফিরে পাওয়া যাবে না।